উত্তম নেককার দিনদার সুন্দরী স্ত্রী পাওয়ার কুরআনী আমল 100% পরীক্ষিত আমল, সাথেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আজকে আমরা এমন একটা বিষয়ে আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানব জীবনে চলতে গেলে স্বামী তার স্ত্রী লাগবে, স্ত্রী তার স্বামী লাগবে। এখন স্বামীর জন্য যেই দোয়া, স্ত্রীর জন্য সেই দোয়া। কেউ যদি ভালো স্ত্রী পেতে চান, আবার কেউ যদি ভালো স্বামী পেতে চান, তাহলে আমাদের এই পরীক্ষিত আমলটি করুন এবং দোয়াটি শিখুন। ইনশাআল্লাহ আপনি নেককার ভালো স্ত্রী পেয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হচ্ছে আল মারাতু আওরাতুন। আমরা সকলেই ভালো নারী চাই, আমরা সকলেই ভালো স্বামী চাই। জীবন চলার ক্ষেত্রে গিয়ে যদি কোনো স্বামীর যদি ভালো স্ত্রী না থাকে, না হয়, তাহলে তার মতো কষ্টের আর কেউ নাই। আর কোনো স্ত্রী যদি স্বামী ভালো না হয়, তাহলে তার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। সম্মানিত দিনী ভাইরা, মুসলমান ভাই বোনেরা, আমরা কুরআনুল কারীমের একটা পরীক্ষিত আমল, যে আমলটি করলে আপনি পুরুষ হলে ভালো স্ত্রী পাওয়া যাবে এবং মহিলা হলে আপনি যদি আমলটি করেন তাহলে ভালো স্বামী পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি নিজে খারাপ হয় কিন্তু সে চায় তার স্বামীটা ভালো হোক স্ত্রী হলে, আর যদি সে স্বামীও খারাপ, ওই স্বামীটাও চায় আমার স্ত্রীটা ভালো হোক। সম্মানিত দর্শক, ভালো স্ত্রী ভালো স্বামী পাওয়ার কি দোয়া রয়েছে? কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত আমি আজকে আপনাদেরকে বলে দেব। এই আয়াতটি যে ব্যক্তি বিভিন্ন সময় আল্লাহর কাছে বলবে, পড়বে আর চাইবে, নিশ্চয়ই ইনশাআল্লাহ 100% পরীক্ষিত আমল, যে 100% পরীক্ষিত ফলাফল সে পাবে। আর সে আমলটি করে সে চেষ্টা করবে ভালো স্ত্রী জোগাড় করার জন্য, ভালো স্ত্রী চেষ্টা করবে ভালো স্বামী পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, শুধু আমলই করলাম, আমি একটা খারাপ মেয়েকে বিয়ে করে ফেললাম, এটা তো আপনার ভালো নাও হতে পারে। আপনি নিজে থেকে চেষ্টা করবেন আর আল্লাহ পাকের কাছে এই আমলটি করে করে দোয়া করবেন, চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই স্বামী হলে স্ত্রী দিয়ে দেবে, স্ত্রী হলে স্বামী দিয়ে দেবে। এই দোয়াটা আল্লাহ পাক সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কুট করে, যাতে করে উম্মতে মুহাম্মদী, যাতে করে সকলেই শান্তিতে, সুখে শান্তিতে অত্যন্ত ভালোভাবে তার ফ্যামিলি লাইফটাকে লিড করতে পারে। সম্মানিত দর্শক, সেই দোয়াটি পড়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করবা। ধরুন 4টা জিনিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা প্রথমে কুফু দেখবা, অর্থাৎ সমতা, তারপরে দেখবা তোমরা বংশ, তারপরে দেখবা সৌন্দর্য, তারপরে দেখবা তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফু পাও নাই সমস্যা নাই, বংশ পাও নাই সমস্যা নাই, সুন্দরী পাও নাই সমস্যা নাই, কিন্তু তাকওয়াবান মেয়েকে রাসূল ইন্ডিকেট করে বলেছেন তাকওয়া হয় লাগবে। স্বামী হলেও তাকওয়াবান হতে হবে, স্ত্রী হলেও তাকওয়াবান হতে হবে। আজকালকার আমরা দেখি যে যুবকেরা শুধু সুন্দরী নারীদের পেছনে লেগে থাকে, খালি সুন্দর হতে হবে, লম্বা চূড়া হতে হবে, তার তাকওয়া থাকুক আর না থাকুক, পরিশেষে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সম্মানিত দর্শক, এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে, আল্লাহ যেন আমাদেরকে সতী সাধবী স্ত্রী দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে আদ-দুনিয়াউ মাতাউন খায়রু মাতাউন ফিদ দুনিয়া ইমরাতে সালেহা। তো দুনিয়াটা এই উপভোগ্য বিষয়ের ভিতরে স্ত্রী হলো একটা আল্লাহ পাকের পরম নিয়ামত। আর সেই স্ত্রী তার স্বামীর জন্য উত্তম, যে স্ত্রী সলেহা, অর্থাৎ সতী সাধবী স্ত্রী। সম্মানিত দর্শক, সেই সতী সাধবী, কোনো পুরুষ যদি সতী সাধবী স্ত্রী পেতে চায়, কোনো নারী যদি সতী সাধবী পুরুষ পেতে চায়, সৎ নিষ্ঠাবান পুরুষ পেতে চায়, আজকাল দেখা যায় অনেক নারীরাও ধূমপানের সাথে আসক্ত, অনেক পুরুষেরাও ধূমপানের সাথে আসক্ত, মদের সাথে আসক্ত, বিভিন্ন খারাপ জুয়ার সাথে আসক্ত। আজকে আমাদের সমাজটা যেন কেন জানি এলোমেলো হয়ে গেছে। পরিশেষে আমরা পুরুষেরা ভালো স্ত্রী পাই না এবং মেয়েরা ভালো পুরুষ স্বামী পাই না। সম্মানিত দর্শক, আসুন আপনাদেরকে কষ্ট না দিয়ে যে দোয়াটা আমি আপনাদেরকে শেখাবো, সেই দোয়াটায় চলে যাই। আমার সাথে আপনারা পড়ুন, রব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবার বলি, বারবার মস্ক করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আমি আপনি আল্লাহর কাছে সুন্দর করে চাইতে পারি আর আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারি, চোখের কোণায় যদি একটু পানিও জমা হয়, আর প্রতিটা নামাজের পরপর যখন আমরা এভাবে চাইব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যখন বারবার আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে পড়ব, আমার ভাইরা আল্লাহর কাছে বলবো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একজন নেককার সতী সাধবী স্ত্রী দিয়া দিবে, স্ত্রী চাইলে নেককার স্বামী দিয়া দিবে। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকাল আমাদের সংসারটা হওয়ার কথা ছিল শান্তিময়, সুখময়, সব সময় এই সংসার, এই ফ্যামিলি লাইফ হওয়ার কথা ছিল একটা জান্নাতের জায়গা। কিন্তু আজকাল দেখা যায় অনেক পুরুষ এমন স্ত্রী পান যে স্ত্রীর কাছে গিয়ে সে শান্তি পান না। সম্মানিত দর্শক, কি কাজ করলে স্ত্রীরা স্বামীরে শান্তি দিতে পারবে? কোনো স্বামী যদি কষ্ট, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে স্ত্রীর কাছে আসে, স্ত্রী যদি গ্লাসটা ধুয়ে মুছে গরমের সময় একটু চিনি দিয়ে, একটু লেবু দিয়ে গ্লাসটা হাতে নিয়ে বলে শরবতটা খাও, তুমি একটু রেস্ট নাও, তাকে সময় দেয়, তার কাছে বসে তার সাথে সুন্দর সুন্দর কথা বলে, হাসি দিয়ে কথা বলে, ওই স্বামী কখনো স্ত্রীকে ভোলার কথা না। আবার কোনো স্বামী স্ত্রী যখন পরিশ্রম করে আসবে, তার সাথে যদি সুন্দর কথা বলে, ভালো আচরণ করে, তাকে বাহবা দেয়, তার প্রশংসা করে, ওই স্ত্রীও তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে। আজকাল দেখা যায় অনেক স্ত্রীরা স্বামীকে সেইটুকুও দেন না, অথচ স্বামী দিনভর পরিশ্রম করে ক্লান্ত হয়ে আপনার কাছে আসে, আইসা আপনার হাসি মুখ দেখতে পায় না, পায় শুধু আপনার থেকে খারাপ কথা, বিভিন্ন ধরনের রাগের কথা। এগুলো আমরা বলবো না। সংসারটাকে আমরা আগুনের কুণ্ডলী বানাবো না, জাহান্নামের জায়গা করে দেব না। সংসারটাকে সুন্দর রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেভাবে থাকবেন, যেভাবে চলতে চাইবেন, সেভাবেই সাহায্য করবে। এজন্য চেষ্টা করা লাগবে আল্লাহর এই কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে যারা বিবাহ এখনো পর্যন্ত করেন নাই, যেই মেয়ে বিবাহ বসেন নাই, যে যুবক এখনো কোনো বিয়ে করেন নাই, আপনি আগে থেকেই আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ। আর বিশেষ কথা হলো, মা বাবার কাছে বলতে হবে, মা আমি তো বিয়ে করব, তুমি আমার জন্য আমার একটু দোয়া করো, যাতে করে আমি একটা নেককার সতী সাধবী স্ত্রী পাই। আবার মেয়েরাও বলবে, মা তুমি আমাদের জন্য একটু দোয়া করো, বাবা তুমি আমাদের জন্য একটু দোয়া করো, যাতে করে আমি একটা ভালো ছেলে পাই, তাহলে আমাদের জন্য শান্তি হয়। সম্মানিত দর্শক, কিন্তু আজকাল দেখা যাচ্ছে ছেলে মেয়ে মা বাবার কথা তোয়াক্কা করে না, তারা চলে যায় নিজের ইচ্ছা মতো, একজন আরেকজনকে নিয়ে কোথাও যেন হারিয়ে যায়। কিছুদিন পরে এসে মা বাবার কাছে ক্ষমা চায়, মা তুমি আমার মাফ করে দাও, ভুল করে বলাইছি। ওই মেয়ে তার মা বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা চাইলেও মায়ের হৃদয়ে যে দাগ পড়ে যায়, কলিজায় যে আঘাত লেগে যায়, আপনি আঘাত কিন্তু দূর করতে পারবেন না। এই জন্য নিজের সিদ্ধান্ত নিজে নেবেন না, এত কঠিন সিদ্ধান্ত আপনারা নিজে নেবেন না। কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, কারণ মা বাবা অনেক কষ্ট করে তার সন্তানদেরকে কুলে পিঠে করে মানুষ করে, যেই মা বাবা এত কষ্ট করে, যে স্বপ্ন মা বাবার
একটা ভালো ছেলে দেখে একটা মেয়েকে বিয়ে দিবে, ভালো ছেলেকে একটা ভালো মেয়ে বিয়ে করাবে, সেই স্বপ্ন আপনি ধুলার সাথে মিশিয়ে দিচ্ছেন। এগুলো কখনো করবেন না। নিজের দায়িত্ব নিজের উপরে তুলে নেবেন না, নিজে 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 এই সিদ্ধান্ত নেবেন না। মা বাবাকে ম্যানেজ করে নেবেন, মা বাবাকে বুঝিয়ে শুনিয়ে সুন্দর করে আপনি মা বাবার কষ্ট না দিয়া আপনি ডিসিশান নেবেন। তাহলে আপনি নিজে উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে, আপনার সমাজ উপকৃত হবে। সমাজে পরিবারে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার সমাজ কলঙ্কিত হয়, পরিবার কলঙ্কিত হয়, আমি নিজে কলঙ্কিত হই। সম্মানিত দর্শক, আসুন আমরা যারা বিয়ে করি নাই আমরা এই দোয়াটি ভালো করে পড়ি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যদি এই দোয়াটা বারবার পড়তে থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার নিজের মনের মানুষকে পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি পরিতৃপ্ত হবেন, আপনি প্রশান্তি পাবেন, আপনার দুঃখ মুছে যাবে, আপনি হ্যাপি হয়ে যাবেন, আপনার পরিবারটা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে যাবে। আমরা চাইব, দোয়া করছি আল্লাহ যেন সবাইকে নেককার সতী সাধবী পুরুষদেরকে সতী সাধবী স্ত্রী দান করে এবং নেককার স্ত্রীদেরকে সৎ ন্যায়নিষ্ঠা সুন্দর একটা স্বামী দান করে। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলের আকাঙ্ক্ষা যেন আল্লাহ পূরণ করে, সে আশাবাদ ব্যক্ত করি।